আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। সিএসএস গ্রিডের উপর সঠিক ধারণা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যেহেতু আমি আপনাদেরকে একদম প্রথম থেকে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শেখাচ্ছি, আমারও মনে হচ্ছে যে সিএসএস গ্রিডের উপর একটা ভিডিও বানানো উচিত। আর আজকের ভিডিওতে আমি সিএসএস গ্রিডের উপর কথা বলবো, তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার এবং এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনো যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। গত সপ্তাহে আমি সিএসএস ফ্লেক্সবক্সের উপর ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি প্রমিস করেছিলাম যে আগামী সপ্তাহে সিএসএস গ্রিডের উপর ভিডিও দিব। আজকে হচ্ছে সেই ভিডিওটা। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে এরপর প্রশ্ন করবেন, ভাই কেন আমি সিএসএস ফ্লেক্সবক্স থাকতে সিএসএস গ্রিড ব্যবহার করব? তো আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে হচ্ছে যে সিএসএস ফ্লেক্সবক্স কাজ করে হচ্ছে ওয়ান ডাইমেনশন, মানে সেটা হতে পারে এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস। কিন্তু আপনি সিএসএস গ্রিড ব্যবহার করলে সিএসএস গ্রিডটা হচ্ছে টু ডাইমেনশনে কাজ করে, মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে একই সাথে কাজ করে। সিএসএস গ্রিড দিয়ে আপনি যে আউটপুটটা পাবেন সেম আউটপুট আপনি সিএসএস ফ্লেক্সবক্স দিয়েও পেতে পারেন, তবে সেটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। তো যে কাজটা খুব সহজে করা যায়, একটু আধা ঘন্টা বা 20-25 মিনিট শিখেই আপনি যে কাজটা করতে পারবেন, সেক্ষেত্রে কেন আপনি শুধু প্রত্যেকটা প্রজেক্টে আপনি ঝামেলা করবেন? তো আপনার যখন সিএসএস গ্রিড, সিএসএস ফ্লেক্সবক্স এবং সিএসএস ফ্লোটের উপর পারফেক্ট ধারণা থাকবে, তখন আপনি যে কোনো প্রজেক্টকে খুব সহজেই এবং খুব সংক্ষেপে করে ফেলতে পারবেন। তাই আমি মনে করি সিএসএস গ্রিডের উপর সম্পূর্ণ ধারণা থাকা বা একটা ভালো ধারণা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিওতে আমি সিএসএস গ্রিড নিয়ে কথা বলতে চলেছি, তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। তো চলেন স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে সিএসএস গ্রিড কাজ করে। তো চলেন শুরু করি। সবার আগে আমি একটা ফোল্ডার তৈরি করব। আপনি যে কোনো নামে তৈরি করতে পারেন। মনে করেন আমি গ্রিড নামে একটা ফোল্ডার তৈরি করলাম, করে এই ফোল্ডারটাকে হচ্ছে আমি ভিএস কোড দিয়ে ওপেন করব। আপনি যে কোনো কোড এডিটর যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন সেটা দিয়ে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপর আমি এখানে একটা index.html নামে, মানে একটা HTML ফাইল তৈরি করব। আমি নাম দিব ইন্ডেক্স। তো index.html নামে আমি একটা HTML ফাইল তৈরি করলাম। করার পর এখানে আমি হচ্ছে যে বেসিক যে মার্কআপটা ওইটা নিয়ে নিলাম এবং আমাদের যে CSS করা লাগবে সেজন্য আমরা একটা style.css ফাইল নিব। CSS ফাইল নিলাম। নেওয়ার পর এই CSS ফাইলটাকে আমাদের index.html ফাইলের সাথে আমরা লিঙ্ক করে দিব। তো সেটার জন্য আমরা করব লিঙ্ক। এই ব্যাপারগুলো নিশ্চয়ই আপনারা জানেন। আর আপনার যদি HTML বা CSS নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি রিকমেন্ড করছি যে আমার CSS এবং HTML এসেনশিয়াল ট্রেনিং সিরিজটা দেখার জন্য। স্টাইল বানান একটু ভুল হয়েছে, STYLEE হয়েছে দুইবার, এটাকে একটু ফিক্স করে দিই এবং এখানেও আমরা এটাকে একটু রিনেম করি। তো এখানে হচ্ছে আমরা আমাদের কাজ করবো। আর হচ্ছে এখানে আমরা একটা লাইভ সার্ভার ওপেন করে নিই, যাতে করে যখনই আমাদের কোডগুলো দেখার দরকার হয় আপনারা যাতে লাইভ কোডটা এখানে দেখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এটাকে লাইভ সার্ভার করে নিলাম। এবার আমরা কি করব, আমরা চাচ্ছি যে এখানে কয়েকটা ছোট ছোট আইটেম তৈরি করব। তো আমরা প্রথমে একটা মেইন আইডি নেই, আপনি যে কোনো নাম নিতে পারেন। তো মনে করেন আমি এটা নাম দিলাম হচ্ছে মেইন আইডি নামে। হ্যাঁ, মেইন আইডি নিলাম এবং এর মধ্যে আমি একটা ক্লাস নিলাম যেটা হবে হচ্ছে চাইল্ড, মানে আমার অনেকগুলো চাইল্ড আইটেম থাকবে এরকম। এর মধ্যে এবার আমি হচ্ছে H2 নেই, যেটাকে আমি দিলাম মনে করেন box1 এরকম একটা নাম দিলাম, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। আর একটা পি ট্যাগ নিব যার ভিতর আমরা কিছু সিম্পল লরেম টেক্সট দিব, মনে করেন লরেম 20 দিয়ে দেই। আচ্ছা, তো আমরা এরকম হচ্ছে এরিয়া নিলাম। এবার আমি এটাকে একটু ডুপ্লিকেট করি, 5-6 বার ডুপ্লিকেট করব, কোনো সমস্যা নেই, আপনার যে কভার প্রয়োজন হয়। আসলে আমরা সিএসএস গ্রিডটাকে বোঝানোর জন্য এটা একটা ভালো অপশান বলে আমার কাছে মনে হয়। তো আমরা কি করব, এই যে এটা box2 এটাকে দিলাম এভাবে, box3, আর এটা box4, এটা box5 এবং এটা box6, এরকম আমরা 6টা বক্স নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এবার হচ্ছে আমরা এটাকে একটু স্টাইল করি, তাহলে হচ্ছে যে আপনার বুঝতে সুবিধা হবে যে গ্রিডটা কিভাবে কাজ করে। তো আমরা আইডিটা নিলাম, মেইন আইডি, এই আইডিটাকে আমরা এখানে দিয়ে দিলাম এবং আমরা হচ্ছে আমাদের যে ক্লাসটা চাইল্ড ক্লাস, এই চাইল্ড ক্লাসটাকেও আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা আমাদের ক্লাসটা দিয়ে দিলাম চাইল্ড ক্লাস। তো চাইল্ড ক্লাসে এসে আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হবে। তো মনে করেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা আমরা দিলাম। হ্যাঁ, দিয়ে এবার এখানে আমরা দেই প্যাডিং, মনে করেন 1 em দেই। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কালার, টেক্সটের যে একটা কালার, সেই কালারটা আমরা হোয়াইট করে দিই এরকম। তো এরকম হলো। হ্যাঁ, এখন সবগুলো একই কালার হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে অল্টারনেট করে দিই কালারগুলো। তো সেটা করার জন্য এখানে এসে জাস্ট NTH চাইল্ড নিব, NTH চাইল্ড আমরা দিয়ে দিব হচ্ছে অড। হ্যাঁ, অর্ডের জন্য আমরা একটা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে এনে এখানে হচ্ছে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। মনে করেন আমরা এই কালারটা নিয়ে এখানে এই কালারটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখেন এখন আমাদের এটা এরকম হলো। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সিএসএস গ্রিড দেখব। এখন সিএসএস ফ্লেক্সবক্স এবং সিএসএস গ্রিডের মধ্যে যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে যে সিএসএস ফ্লেক্সবক্স হচ্ছে কাজ করে ওয়ান ডাইমেনশন, মানে সেটা হয় এক্স অ্যাক্সিস কাজ করবে অথবা ওয়াই অ্যাক্সিস কাজ করবে, কিন্তু সিএসএস গ্রিডটা কাজ করে হচ্ছে
আপনার 2 ডাইমেনশনে, মানে একই সাথে এক্স এবং ওয়াই এক্সিসে কাজ করে। যেমন মনে করেন আমরা যদি এখন এখানে ডিসপ্লে ফ্লেক্স দিতাম তাহলে কি হতো, ডিসপ্লে ফ্লেক্সবক্স সম্পর্কে নিশ্চয়ই আপনার আইডিয়া আছে, কারণ আমি অলরেডি CSS ফ্লেক্সবক্সের উপর একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েওছি যেটা কিভাবে কাজ করে। দেখেন এই যে এখানে আমি ফ্লেক্স দিলাম, কিন্তু আমরা কিন্তু CSS গ্রিড দিয়ে খুব সুন্দরভাবে এদেরকে ডেকোরেট করতে পারি। তো মনে করেন আমরা সেটা করার জন্য আমরা এখানে দিলাম হচ্ছে ডিসপ্লেটাকে আমরা গ্রিড দিলাম। তো ডিসপ্লে গ্রিড দিলে কি হবে, আপনি যখন ডিসপ্লে গ্রিড দিবেন তখন আসলে আপনি কোনো চেঞ্জ দেখতে পাবেন না। তো এখন হচ্ছে আমরা এটা চেঞ্জটা দেখব। তো মনে করেন আমি চাচ্ছি যে আমার যে বক্স 1, এই বক্স 1টা 70% এরিয়া নিবে আর বক্স 2 হচ্ছে 30% এক্সট্রা এরিয়া নিবে, মানে আমার 100%-এর মধ্যে 70% থাকবে বক্স 1 আর 30% হবে বক্স 2। তারপর যদি আমরা এভাবে লিখে দেই তাহলে কি হবে, বক্স 3 আবার 70% পাবে, বক্স 4 30% পাবে, এভাবে তারা রুলস অনুযায়ী এগিয়ে যাবে। তো আপনি সেটা করার জন্য কি করবেন, আপনি জাস্ট এখানে লিখে দিবেন হচ্ছে গ্রিড, তারপরে হচ্ছে টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট, আমরা দিব কলামস। হ্যাঁ, কলামস এসে এবার আমরা দিলাম মনে করেন 70% আর এরপরে আমরা দিলাম মনে করেন 30%। এভাবে আমরা যদি দেই তাহলে দেখেন 70% 30% খুব সুন্দর করে পেল। আবার আপনি যদি চান যে না আমার প্রথমটা থাকবে হচ্ছে 20%, পরেরটা 30%, এর পরেরটা হবে হচ্ছে 50%, আপনি যদি এভাবে চান আপনি সেভাবেও পারবেন। হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় কি যে পার্সেন্টেজ দিয়ে কাজ করতে গেলে মার্জিন প্যাডিং নিয়ে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করছি যে ফ্র্যাকশন ব্যবহার করার জন্য। তো মনে করেন আপনি 1FR, তারপরে 2FR, 1FR এভাবে আপনি দিতে পারেন, বা আপনি মনে করেন যদি চান যে 1FR 2FR এভাবে, বা আপনি মনে করেন দিতে পারেন হচ্ছে যে 2FR 1FR ফ্র্যাকশন, এভাবেও আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমার কাছে ফ্র্যাকশন ব্যবহার করাটা পার্সেন্টেজ ব্যবহার করাটার থেকে বেশি সুইটেবল বা বেশি উপকারী মনে হয়, তাই আমি ফ্র্যাকশন ব্যবহার করি। আপনি যদি পার্সেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে প্যাডিং এবং মার্জিনের অ্যালাইনমেন্টটা একটু খেয়াল রাখতে হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। এখন দেখেন আমি যখন CSS গ্রিড নিলাম তখন কি হলো, আমার এলিমেন্টগুলো খুব সুন্দর করে ডেকোরেট হয়ে গেল, তাই না? কিন্তু আপনি যদি চান যে না এই যে দুইটা কলাম, এই দুইটা কলামের মাঝখানে আপনি একটা গ্যাপ দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে গ্রিড কলাম গ্যাপ। তো আমরা মনে করেন নিলাম হচ্ছে গ্রিড, তারপরে নিলাম হচ্ছে কলাম গ্যাপ। গ্রিড কলাম গ্যাপ আমি মনে করেন 1 EM দিলাম। তো 1 EM দিলে কি হবে, দেখেন এই যে দুইটা গ্রিডের মাঝখানে 1 EM গ্যাপ আছে দুইটা কলামের মাঝখানে। একইভাবে আপনি যদি রো এর মাঝখানে গ্যাপ চান সেক্ষেত্রে আপনি একইভাবে হচ্ছে যে কলাম গ্যাপের পরিবর্তে আমরা দিব হচ্ছে রো গ্যাপ দিলে দেখেন এটা এরকম হলো। কিন্তু আপনার যদি কখনো এমন হয় যে আমরা যেরকম মার্জিনে ব্যবহার করতাম বা প্যাডিংয়ের ক্ষেত্রে আপনার যদি সব জায়গায় একই রকম গ্যাপ দরকার হয়, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা কলামের মাঝখানে 1 EM গ্যাপ নিয়েছি, আবার দুটা রো এর মাঝখানে 1 EM গ্যাপ নিয়েছি, এরকম যদি কখনো হয় তাহলে আপনি সরাসরি ব্যবহার করবেন হচ্ছে গ্রিড গ্যাপ। তো মনে করেন আমরা এখানে নিলাম হচ্ছে গ্রিড গ্যাপ। তো গ্রিড গ্যাপ আমি মনে করেন দিলাম হচ্ছে 2 EM আপনার বোঝার সুবিধার জন্য, এবং এই যে দুইটা আছে এই দুইটাকে আমি আপাতত কমেন্ট করে রাখি। মানে আপনার ওইটা না লিখে আপনি সরাসরি এভাবেও কিন্তু কন্ট্রোল করতে পারেন, আপনার ইচ্ছা। তো আপনি চাইলে এভাবে আপনি গ্রিড গ্যাপ নিয়ে কাজ করতে পারেন, এবং এভাবে দেখেন আপনি সুন্দর করে আপনার গ্রিডগুলোকে কিন্তু আপনি মেনটেন করতে পারেন। আপনি ঠিক যেভাবে আপনার গ্রিডগুলোকে দেখাতে চান আপনি কিন্তু সেভাবে এদেরকে দেখাতে পারবেন। আচ্ছা, এবার আমি আপনাকে আরও কিছু ব্যাপার দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি কিছু কাজ করি, যেমন আমাদের যে বক্স 3, এই বক্স 3 এর টেক্সটটা কেটে দিব, এবং বক্স 6-এরও আমরা টেক্সটগুলো কেটে দিই, তাহলে আপনাকে আরও কিছু ব্যাপার আমরা দেখাতে পারবো। তো এটা হচ্ছে আমাদের বক্স 3, আমরা এখানকার যে টেক্সট আছে বাদ দিয়ে দিলাম, এবং বক্স 6-এরও আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। তো এটা এখন এমন হলো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এদের হাইটটা, এখন যেমন দেখেন আমার এখানে বক্স 1-এর টেক্সট আছে এতটুকু, আর বক্স 2-তে টেক্সট একটু বেশি থাকার কারণে আমার এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে। আবার এখানে দেখেন বক্স 3-এর ক্ষেত্রে, বক্স 4-এর ক্ষেত্রে এখানে জায়গা বেশি টেক্সটের জন্য, আর এখানে শুধুমাত্র একটা টেক্সট, কিন্তু এখানে অনেক জায়গা আছে। আপনি চাইলে এই যে হাইটটা, এই হাইটটাকেও আপনি চাইলে মেনটেন করতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন, যেমন মনে করেন আপনি যদি এদের এই যে হাইটটাকে, রোটাকে একটু বড়সড় করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে নেবেন হচ্ছে গ্রিড অটো রোজ। হ্যাঁ, গ্রিড অটো রোজ আমরা এটা নেব, নিয়ে এবার আমরা মনে করেন এখানে দিয়ে দিই 100 পিক্সেল, আমরা একটা হাইট এখানে ফিক্স হাইট দিয়ে দিই। এখন 100 পিক্সেল দেওয়াতে কি হলো, দেখেন আমার এই যে বক্স 3 এবং বক্স 6 সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু আমার এই যে বাকি যে বক্সগুলো আছে এরা কিন্তু ঠিকভাবে দেখাচ্ছে না, এদের কিন্তু প্রবলেম হয়ে গেছে। তো এটা ফিক্স করার জন্য আপনি কি করবেন, এটা ফিক্স করার জন্য আমি এরকম স্ট্যাটিক হাইট দিয়ে এটাকে পছন্দ করি না, কারণ এটাতে রেসপন্সিভে বা বিভিন্ন জায়গায় প্রবলেম হয়, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানেও সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে মিন ম্যাক্স নামে একটা এখানে মিন ম্যাক্স নামে একটা অপশন আছে, আমরা সেটা নিব। তো এখানে এসে আমরা দিয়ে দিব হচ্ছে 100 পিক্সেল, মানে মিনিমাম সে 100 পিক্সেল থাকবে, কিন্তু যদি কারো এর থেকে বেশি দরকার হয় তাহলে সে পাবে হচ্ছে অটো। এটা দিয়ে দিলাম। এবার দেখেন আমার এই যে বক্স 6 এর ক্ষেত্রে এখন দেখেন আমার এই যে 100 পিক্সেল, আমার আসলে কারোরই 100 পিক্সেল, সবারই 100 পিক্সেলে বেশি লাগছে, সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। আমি বক্স 5-এর টেক্সটটাকেও কমিয়ে দিই। হ্যাঁ, মনে করেন এতটুকু রাখলাম, একটু কমিয়ে দিই।
তাহলে দেখেন এই যে এখন দেখেন 100 পিক্সেল করে সুন্দর করে কিন্তু সে পেলো। তো এইভাবে আপনি কিন্তু চাইলে এদের এই যে হাইটটাকে অ্যালাইন করতে পারেন। আবার আপনি যদি চান যে এদের এই যে হাইটটা, যেমন দেখেন আমার এখানে এত হাইট দরকার নেই বক্স 3 এর ক্ষেত্রে, আমি চাচ্ছি যে যতটুকু আছে এতটুকুই পাবে, এর বেশি সে পাবে না, এরকম যদি আপনি করতে চান তাহলে আপনি জাস্টিফাই আইটেমস দিবেন। তো মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে জাস্টিফাই আইটেমস। তো জাস্টিফাই আইটেমসে এসে ডিফল্ট থাকে হচ্ছে স্ট্রেচ, এটা থাকে হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, কিন্তু আমরা যদি মনে করেন আপনি স্ট্রেচের পরিবর্তে স্টার্ট যদি দেন তাহলে দেখেন এটা প্রথম থেকে যতটুকু এরিয়া দরকার এতটুকু এরিয়া পেলো। একইভাবে আপনি যদি এই যে লম্বা হাইটটা আছে এটাকেও আপনি যদি স্ট্রেচ করতে চান তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে অ্যালাইন আইটেম। হ্যাঁ, তো অ্যালাইন আইটেমসে এসেও আমি যদি এখন স্টার্ট দিয়ে দেই তাহলে দেখেন এখন এটা স্টার্ট থেকে এই এরিয়াটা স্টার্ট থেকে এতটুকু পেলো, স্টার্ট থেকে এতটুকু পেলো। তো আপনি এভাবে চাইলে স্টার্ট করতে পারেন। আবার আমি যদি এখন ইন্ড করে দেই, ইন্ড মানে হচ্ছে শেষ থেকে, তাহলে দেখেন এখান থেকে পেলো। এটাতেও আমরা যদি ইন্ড দেই তাহলে দেখেন এটা এই যে নিচ থেকে শুরু হয়ে কর্নার থেকে শুরু হলো। মানে আপনি যে জাস্টিফাই আইটেমস এবং অ্যালাইন আইটেমস ব্যবহার করে এদেরকে বিভিন্ন জায়গায় প্লেস করতে পারেন। আর আপনি যদি চান যে এরা সেন্টার থাকবে তাহলে এখানেও সেন্টার দিবেন, এটাও সেন্টার দিবেন। দেখেন সুন্দর করে এটা অ্যালাইনমেন্ট তার পজিশন অনুযায়ী সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো আপনি চাইলে এভাবে কিন্তু এদের অ্যালাইনমেন্টটার পজিশনটাকে কোথায় কীভাবে দেখাতে চান সেটা করতে পারবেন। তো আমরা যেহেতু এটাকে আপাতত স্ট্রেচই রাখতে চাচ্ছি, আমি এটাকে কমেন্ট করে দিই, তাহলে এটা ঠিক যেভাবে থাকার কথা এভাবে থাকবে। এবার আপনি যদি চান তাহলে কিন্তু এই যে গ্রিডের যে সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা এখন আমি আপনাকে দেখাতে চাচ্ছি। যেমন মনে করেন আমি চাচ্ছি আমার এই যে বক্স 1টা আছে, এর আগে একটা কাজ করি, এখানে আমরা আরেকটা দেই, যেমন 1FR এবং 1FR, আমরা 3টা 1FR নেই। হ্যাঁ, এভাবে নিয়ে আমরা এভাবে রাখলাম। এখন আমি চাচ্ছি আমি এখানে আরও কিছু বক্স অ্যাড করি, তাহলে হচ্ছে যে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমি এখানে এটাকে ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এখন দেখেন বক্স 4, 3, 5 এগুলো তো ব্যাপার না, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এখন আমি চাচ্ছি আমার যে বক্স 1টা আছে এ আসলে এই যে বক্স 1 এবং বক্স 2 এতটুকু এরিয়া সে নিবে, আর নিচেও সে এতটুকু এরিয়া নিয়ে নিবে, মানে আমি এরকম একটা ব্যাপার চাচ্ছি। তো আমি কি করব, আমাদের যে চাইল্ড আইটেম আছে ক্লাস চাইল্ড, এই চাইল্ড আইটেমটাকে আমি করব, এখানে নিলাম, নিয়ে আমি এখানে দিব হচ্ছে এনটিএইচ চাইল্ড আমি দিলাম 1 দিলাম, 1 দিয়ে এবার আমি একটু উপরে আসি তাহলে আপনাদের দেখতে সুবিধা। এবার আমি মনে করেন আমি দিলাম হচ্ছে গ্রিড রো দিলাম, মনে করেন 1/3 দিলাম। দেখেন এখন হচ্ছে যে সে 1/3 এতটুকু এরিয়া সে নিয়ে নিল। আর আমি যদি এখন গ্রিড কলাম দেই, গ্রিড কলামও আমি 1/3 দিব, তাহলে দেখেন খুব সুন্দর করে আমার এই যে এরিয়াটা এতটুকু জায়গা সে নিয়ে নিল। আমার ঠিক এতটুকু জায়গা আমি নিতে চাচ্ছি, তো দেখেন আমি এখান থেকে এতটুকু জায়গা নিলাম। আবার আমি এই যে আমার এটা হচ্ছে এনটিএর চাইল্ড 9 নম্বর গ্রিড এটা বা বক্স, আপনি চাইলে এখান থেকে নাম্বারগুলোও চেঞ্জ করে দিতে পারেন, যেমন এটা হবে হচ্ছে 7, এটা 8, এটা 9। হ্যাঁ, এবার আমি যদি এই যে 9 নম্বর বক্সটাকে কিছু এডিট করতে চাই, মনে করেন আমি এটাকে এডিট করব, তো এডিট করার জন্য আমি এটাকে দিলাম হচ্ছে এটাকে আমি চেঞ্জ করে 9 করে দিলাম। তো 9 করার সাথে সাথে দেখেন এটা এখন এখান থেকে ফুল হাইড হয়ে গেছে। এবার আমি এটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমি মনে করেন দিলাম হচ্ছে 2/9। আচ্ছা, এটা এখানে উপরে চলে আসছে। তো আমরা এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা 3/1, আর এখানে এটাকে আমরা করে দেই মনে করেন বা 3/3 করি। হ্যাঁ, 3/3, আর এটাকে আমরা মনে করেন দিলাম হচ্ছে 4/3। এভাবে দিলে দেখেন এটা এখন এই পজিশনে চলে আসছে। মানে দেখেন আমি কিন্তু আমার পজিশনটাকে আমি ঠিক যেভাবে দেখাতে চাচ্ছি, যেখানে দেখাতে চাচ্ছি আমি কিন্তু সেখানেই দেখাতে পারবো। যেমন মনে করেন আমি এখন এটাকে এখান থেকে 3/3 করে 4/3 না করে 3/1 করি এভাবে, তাহলে দেখেন এটা এখানে আসছে। আর যদি আমি এটাকে মাঝখানের রোতে দেখাতে চাই তাহলে আমি দিব হচ্ছে 2/3, দেখেন তাহলে এটা মাঝখানের রোতে চলে আসছে। আবার আমি 2/3 এর পরিবর্তে আমি 2/9 দেই, তাহলে দেখেন এটা এখানে যে 9 নম্বর রোতে এসে সুন্দরভাবে চলে আসছে এবং ফুল অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এভাবে চাইলে এদের যে গ্রিডের যে এরিয়াটা, গ্রিডের যে পজিশনটা, সেগুলোকে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি চান যে এই 9 নম্বর গ্রিডের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, এটা তো খুবই বেসিক ব্যাপার, এটা চেঞ্জ করা তো কোনো ব্যাপারই না, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে চাইলে এভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আপনি যা চান আপনি সিএসএস গ্রিডের মাধ্যমে সেটাই করতে পারবেন, এবং সিএসএস গ্রিড ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার প্রজেক্টকে আরও সুন্দরভাবে সাজাতে পারেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।